চরমনার জমিনে কালো মালিক সৈয়দ ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এক সময় আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে জেলখানায় নিল। জালিমের ঘরে জালিমেরা মুফতি আমিনী সহকারে বড় বড় ওলামায়ে কেরামদেরকে, শীর্ষস্থানে যত ওলামায়ে কেরাম ছিল তাদেরকে ধরে ধরে জেলখানার মেহমান বানাইল। বলতেছে কাল চরমনার ফজলুল করিমকে ধরে আনো। এরে নবীর উম্মতের দল, প্রশাসন এসআই সহকারে অর্ডার পাইয়া দৌড়। আল্লাহর ওলি ফজরের পর কুতুবখানার ভিতরে জিকিরের মজলিসে আছেন, জিকির করতেছেন। ইশাক নামাজ পড়াও আবার ইশাকের পূর্বে জিকির, ফজরের নামাজ পড়ে জিকির করতেছেন। ভোর রাত্রে গিয়ে বাড়ি ঘেরাও দিলেন। আল্লাহর ওলিকে ধরে আনো, দেরি আর করবে না। খাদেমের কাছে গিয়ে বলতেছে প্রশাসন, তোমাদের হুজুর সাহেব কোথায়? পীর সাহেব হুজুর। তারে কি আপনারা দেখেন না? কয় না। ওই যে মসজিদের ভিতরে আল্লাহ পাকের জিকির করতেছেন। সুবহানাল্লাহ। কয় গিয়ে বলো আমি এসআই সাহেব ধরে আনার জন্য আসছি, নোটিশ এসে গেছে, তাড়াতাড়ি করে তার যাইতে হবে। গিয়ে করো, বলো যে ডাকছে। খাদেম গিয়ে বলতেছে হুজুর আপনারে ডাকছে। হুজুরে বুঝা, সে তো বুঝা গেছে। ডাক দিয়ে বলতেছে রে বাবা, যারা আসছে এদেরকে নিয়ে মেহমান খানায় বসাইয়ে দাও। এখন প্রশাসন চিন্তা করে মনে হয় হুজুরে পালাইয়া যাইবে নাকি বিচেন্দা। কেন আমরা মেহমান খানায় বসবো না, হুজুরের নিকটে আমার তাড়াতাড়ি করে হুজুরকে নিয়ে যাব। খাদেম আবার চলে গেলেন, হুজুর এখন ডাকছে আপনাকে। গিয়ে বলো ফজলুল করিম পালায়া যাওয়ার বান্দা না। আল্লাহু আকবার ধরে বলেন। এই জন্য আল্লাহর বান্দার আল্লাহ তারা এমন কবুল করছেন। সারা বাংলার ঘরে ঘরে বাড়ি বাড়ি অডে অডে গ্রামে গ্রামে আল্লাহ পাকের জিকির চালু হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। মেহনতের কারণে আল্লাহ ওয়ালাদের বরকত। কেমন বরকত, কেমন বরকত। প্রশাসন গিয়ে বলার পর এবার গিয়ে তারা মেহমান খানায় বসছে। একটু পরে আল্লাহর ওলি হাতের ভিতরে একটা তসবিহ। লোকটা ছিল কিন্তু কালো। তসবিহ নিয়ে জিকির করতে করতে মেহমান খানায় প্রশাসনের সামনে দাঁড়ায় গেছে। হুজুরে ডাক দিয়ে বলে এদেরকে মেহমানদারি করাইছো কিনা? কাহা হুজুর করাইছি। এসআই সাহেব ডাক দিয়ে বলতেছে হুজুর এই যে আপনার অ্যারেস্ট করতে আসছি, এখনই যাইতে হবে। তাই নাকি? কাহা আল্লাহর ওলি বলে বাবা অপরাধ কি? কয় এই কাগজে লেখা আছে। কি কয়? ওয়ারেন্টের কাগজ। আল্লাহর ওলি বলে বাবা কি কি অপরাধে আমাকে নিয়ে যাব, কাগজটা একটু দেখি। এই যারা উল্টা করতে শুরু বাবা, বুঝানোর জন্য বলছি। যারা গালি দেও মাঝে মাঝে ফেসবুক গরম করো, চরমনার বুদ্ধিতে করো, লাভ হবে কি? আল্লাহ যে বাতি জ্বালাবেন ও বাতি কেউ নিভাইতে পারবে না। ঠিক কিনা ধরে বল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে দেরি করবেন না, নথির কাগজটা হাতে দেবেন। এসআই সাহেবের হাতে যে সময় কাগজ ভালো করে জানেন, কাগজটা যখন হাতে আল্লাহর ওলি বলে লিখিত কাগজ আমার হাতে দাও। পকেট থেকে চশমাটা উড়িয়ে চোখে দিলেন, বিসমিল্লাহ বলে চোখে দেওয়ার পর এসআই সাহেবের দারোগার হাত থেকে যখন কাগজটা ধরবেন, আল্লাহর বান্দারা বলেন যে সময় কাগজটা এসআই সাহেবের হাতে আছে, স্পষ্ট কলমের লেখাগুলো আছে,
আল্লাহর ওলি বলে, দেও বাবা, আমার হাতে দাও। বিসমিল্লাহ বলে যখন কাগজটা আল্লাহর ওলির হাতে নিতে দেরি, আল্লাহর ওলির হাতে কাগজ যাইতে দেরি, কাগজের লেখা সাদা হইতে দেরি করে না। আউলিয়ারা কারে খুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা বয়স হওয়ার কারণে হয়তো আমি চশমা দিয়েও তো কোনো লেখা খুঁজে পাই না, সাদা কাগজে কোনো কলমের লেখা আমি দেখি না। আল্লাহু আকবার ধরে বলেন, আমি কোনো কাগজে লেখা দেখি না। দেখো তোমরা পারোনি, পইরা আমারে শুনো। যে এসাই সাহেবের হাত থেকে 1 মিনিট আগে কাগজটা নিল, আবার যখন আল্লাহর ওলির হাত থেকে কাগজটা এসাই সাহেব হাতে নিল, লেখা এভাবে ঘুরাইতেছে। এইভাবে ঘুরাই উপর থেকে কোনো লেখার কোনো কিছুই নাই, চিহ্ন নাই। ইসাই সাহেব একটা চিৎকার দিয়ে পায়ের উপরে পড়িয়ে বলে, হুজুর ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। এরে বাঙালি মুসলমান, আল্লাহ ওয়ালাদের বন্ধু হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, আরে বেঈমান আমারে ভয় কর, ও মুনাফিক আমারে ভয় কর, ও জালিমরা আমারে ভয় কর। আল্লাহ শুরুতেই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। হে ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোর রব, আমি রবকে ভয় কর। ভয় করার মতন করো। খাউফুন অর্থ আল্লাহর ভয়, খাশিয়াতুন অর্থ আল্লাহর ভয়। আরে নবীর উম্মতের গল, এবার আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে, ইমানদারেরা আমারে ভয় করো, ভয় করার মতন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সালিহিন সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হও। কাদের বন্ধু হইবা? হ্যাঁ, যাদের বন্ধু হইতে বলছেন আল্লাহওয়ালাদের বন্ধু। যারা মানুষের মাল ঠগায় খায় এরা আল্লাহর বন্ধু নয়। যারা দুনিয়ার ভিতরে মানুষের ভাগ্য ছিনায় নেয় এরা আল্লাহর কোনোদিন বন্ধু নয়। আল্লাহওয়ালা ওই ব্যক্তি যার ভিতরে সুন্নতের আমল, পয়গম্বরের আদর্শ দ্বারা পা থেকে মাথার তালু পর্যন্ত থাকবে সাজানো। এরে নবীর উম্মতের দল ও এলাকার যুবক মুসলমান, বুঝানোর জন্য বলছি, মানুষ গড়ার কারখানা, ওয়াজের প্যান্ডেল ধোলাই করার কারখানা। জামা কাপড় যেভাবে ময়লা বেশি হইলে লন্ডিতে নিয়ে যায়, আল্লাহওয়ালাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, ওয়াজের প্যান্ডেল হলো ধোলাইয়ের এক কারখানা। কলবের ময়লা পরিষ্কারের জায়গা হলো আল্লাহওয়ালাদের দরবার। এই তো চরমনের মাহফিল সামনে আসতেছেন, নভেম্বর মাসের 26, 27, 28 নভেম্বর। তোমরা কি বলবা? ময়দানে মাঝে মাঝে হালকা চালাই, এখানেও মনে হয় অনেক লোক হালকায় চরমনাই ছিল। আরে বাবা, জীবনে চরমনাই গুড় দিতে কম করেন নাই, একটা বার যাইয়া দেখো। মুড়ি খাওয়া লাগবে না, চরমনাইয়ের মুড়িদের অভাব নাই। ও আশাশুনি থানার মুসলমান, মুড়ি খাওয়ার দরকার নাই। একটা বার যাইবা। ও যুবক, পিকনিক খাইতে কোথায় যাও? কুয়াকাটা যাও। কোথায় যাও? কক্সবাজার যায়।
যায় কি যায় না? সুন্দরবন যায়, কোথায় যায়? সিলেটের মাজারে যায়। যাও, নিষেধ নয়, তবে একটা বারের জন্য যুবক চরমনার ময়দানে যাই একটু ঘুরে আইসো, 3 দিনের বয়ানটা সইরা আসো। প্রথম দিন হালকার বয়ানে দেখি অনেক যুবক কান্না করে, ডাক দিয়ে বলে, হুজুর জীবনে আসি নেই চরমনাই, দাড়ি নাই, দাড়িবিহীন, গলা ধরে কান্নার করবে, হুজুর বয়ান শুরু হইতে পারে নাই, এর আগে ময়দানে বিতে এত বরকত, পাথর মার্কা দিল ছিল আমার, আল্লাহ তাআলা তুলার মতন নরম কইরা দিয়েছেন, জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যই বাবা যেখানে ওয়াজের প্যান্ডেল পাও না কেন, সেখানে হাজির হয়ে যাইবা। কে কোন তরিকার? হ্যাঁ, 2022 সালে হজ করতে যাবে গুলশানে, 10 থেকে 12টা বাড়ি, কাজের মানুষ, বড় মেয়ে হজ করতে যাবে, কাজের লোক, কাজের বুয়া দৈনিক জামা কাপড় পরিষ্কার করে দেয়, জুতা মুইছা দেয়। কাজের লোক ছাড়া বড় লোকরা বড় দুর্বল, ঠিক কিনা জোরে বলেন? বড় লোকদের হ্যাডাম, সব কিছু গরিবদের অবদান। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কাজের বুয়া, হাজি সাহেব, বড় মেয়ায় কোটি কোটি টাকা, টাকার তো অভাব নাই, 10-12টা বাড়ি ভাড়া পায়, লক্ষ লক্ষ টাকা। আল্লাহর বান্দা যখন হজ করার জন্য রওনা করবেন, মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা কই যাবেন? আল্লাহর বাড়ি। তুই জানো না? হ্যাঁ জানি। একটা লিস্ট আছে। কিসের লিস্ট? আপনার জামাতার জন্য আর আমার জন্য আলাদা করে মদিনার মার্কেট থেকে কিছু মার্কেট নিয়ে আসবেন। তাই নাকি? কাহা একটু পর ছেলে এসে বলে, আব্বু আমার জন্য মার্কেট নিয়ে আসবেন। বিবি কয়, স্বামী এতদিন বেশি কিছু দাবি করি নাই, খুব মদিনার মার্কেটে দামি দামি জিনিস পাওয়া যায়, আমার জন্য এই লিস্টের মাল নিয়ে আসবেন। লিস্ট পেয়েছে কয়টা? এই কয়টা হয়েছে? মেয়ের একটা, ছেলের একটা, স্ত্রীর একটা, 3টা লিস্ট টেবিলের উপরে রাখছে। এখন বলতেছে বাড়ির কাজের লোক, ও 10-12 বছর আমার বাড়ি, কাজের বুয়া মহিলারা ডাক দিচ্ছে, এদিকে আয়, রান্না কাজে ব্যস্ত, পরে কর, এদিকে আস। বড় মেয়ার কাছে এসে সালাম দিয়ে দাঁড়াইছে, বড় মেয়া আমি তো রান্না কাজে ব্যস্ত। সবাই লিস্ট দিছে, তুই দিবি না? কিসের লিস্ট? কেউ মদিনার বাজার থেকে মার্কেট আনতে কয়, সোনা গয়না আনতে কয়, তোর কি লাগবে? চোখের পানি, গরিবের চোখের পানি টপ টপ করে পড়তেছে। মহিলা বড় মেয়াকে বলে, বড় মেয়া আমার কোনো মার্কেট লাগবে না, কিছু লাগবে না, চুপ, আমার ডায়েরি আছে হাতে, কলম আছে, আমি লিখবো, তুই তো লিখতে পারো না, আমি লিখে নি, তুই কি কি লাগবে বল, টাকার অভাব নাই। বড় মেয়া কিছুই লাগবে না। কিছু লাগবে না মানে কি লাগবে বল? ডাক দিয়ে বলো, বড় মেয়া একটা জিনিস চাইব, যদি দেন একটু বলবেন নি, পারবেন কিনা দিতে? আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। কি চাবি বল? সোনা লাগবে, কানের ঝুমকা লাগবে, গলার হার লাগবে, কি লাগবে বলবি, হাতের রুড়ি লাগবে? কিছুই লাগবে না বড় মেয়া, শুধু একটা জিনিস চাই, আমার কোনো মার্কেটের লিস্ট লাগবে না। আল্লাহর বাড়ি থেকে যখন আল্লাহর বাড়ি কাবাগার তপ করে করে হজের কাজ কাম কমপ্লিট করে যখন আল্লাহর বাড়ি যাবেন, রসুলের বাড়ি আল্লাহর বাড়ি থেকে যখন মদিনার নবী রওজায় গিয়ে সালাম দেবেন, বড় মেয়া মনে কিছু করবেন না, যদি আমি কাজের লোক, কাজের বুয়া, গরিবের কথা যদি মনে পড়ে, বড় মেয়া
নবীজির রওজায় শেষ সময় আমার নাম ধইরা একটা সালাম দিয়ে আসবে। কিছু লাগবে না, কি করবেন? কাল্লিশ লাগবে না, কিছু লাগবে না, নবীজির রওজায় গিয়ে আমার একটা সালাম দিবে। এরে পাগল মহিলা সবাই সবাই সব জিনিস চায়, সবাই সোনা গয়নার পাগল। কেউ কয় জমজম কূপের পানি আর খেজুর নিয়ে আসবেন বাড়াইয়া, তুই চাও সালাম শুধু কাহা কাজা। ঠিক আছে, আল্লাহর বান্দা হাজী সাহেব আল্লাহর বাড়ি থেকে হজ করি আল্লাহর বান্দা রওনা করলেন নবীজির রওজায় গিয়ে সালাম। নবীজির রওজায় সালাম দিয়া ওখানে 8-10 দিন কাটাইয়া চইলা আসতেছে, রওনা করবেন। কতদূর সামনে যাইতে না যাইতে হঠাৎ মনে পড়ে গেছে বাড়ির কাজের লোকের কথা। ও তো কিছুই চায় নাই, ও চাইছে শুধু একটা সালাম দিতে বলছে। আল্লাহর বান্দা কোটিপতি হাজী সাহেব আবার রিটার্ন নবীজির রওজায় আসিয়া কাজের লোকের পক্ষ থেকে একটা সালাম দিতে দেরি, রওজা থেকে সালামের জবাব আসতে দেরি করে না। কি দুঃখ, কি দুঃখ গো! বড় মেয়ের চোখের পানি টপ টপ করে পড়ে, আর ডাক দিয়ে বলে, ব্যাপার কি? এতক্ষণ সালাম দিলাম, কোনো আওয়াজ নাই। বাড়ির কাজের লোকের নাম নিয়ে যখনই সালাম দিলাম, রওজা থেকে আওয়াজ এসে গেছে। কি ব্যাপার? দেরি আর করে নাই। আল্লাহর বান্দা সেখান থেকে যখন আল্লাহর বাড়ি থেকে যখন নবীজির রওজা থেকে যখন বাংলাদেশে চলে আসবেন, আত্মীয় স্বজন টাকার অভাব নাই, পাজারু গাড়ি নিয়ে এয়ারপোর্টে রেডি। হাজী সাহেবকে স্বাগতম জানাইয়ে বাসার সামনে নিয়ে যাবেন। মেহমান অপেক্ষা করতেছে বাড়িতে। হাজী সাহেব হজ করে আসছেন, গাড়িতে উঠতেছে, এয়ারপোর্ট থেকে দেখতেছে মন বেশি ভালো না, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর বান্দা যখন রওনা করিয়া বাসায় গেলেন, বাসায় যাইয়ে পৌঁছছেন, ইতিমধ্যেই সবাই সাক্ষাৎ করতেছে। বিবিকে বলে, বিবি সাহেবা তোমার মার্কেটের প্যাকেট আলাদা। স্বামীকে বলে, স্বামীকে ডাক দিয়ে বলতেছে, হাজী সাহেব আমার মার্কেটের প্যাকেট আলাদা পাইলাম, মেয়ের মার্কেট কই জামাতার তাও আলাদা আলাদা। ছেলে বলে, আব্বু আমার জন্য মার্কেট নিয়ে আসছেন? আলাদা আছে, প্যাকেট যার যারটা খুঁজে নাও, লিস্টে নাম লেখা আছে উপরে, প্যাকেটের উপরে নাম লিখিত, যার যার সব নিয়ে যাও একটা পর্যায়ে। বলে, আমার রুমের ভিতরে তোরা কেউ ঢুকবি না, আমার কাজের লোক কোথায়? কাজের বুয়া কোথায়? আছে বাসায় রান্নার কাজে ব্যস্ত। তোরা আর চলে আসতে দাও নাই কানা, তাড়াতাড়ি যাবি, জলদি করে আমার কাছে নিয়ে আস। রুমের ভিতরে ঢুকে বলতেছে, তোরা সবাই সর। কাজের লোককে বলে, সাবধান, আমার কাছে আসো, একটু বলবি নি ব্যাপার কি? তুই আমরা সালাম দিলাম, বারবার সালামের কোনো জবাব পাই না। তুই সালাম, তোর পক্ষ থেকে সালাম দিতে দেরি, রওজা থেকে সালামের আওয়াজ আসতে দেরি করে নাই। মহিলা হাউমাউ করে কান্না করে দিছে, রে বড় মেয়া মনে কিছু করবেন না, গভীর রাত্রে সবাই ঘুমে যান, আমি ঘুমাই না, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করি। আর বলি, দয়ার মালিক, তুমি আমারে গরিব বানাইছো, তুমি কি তোমার রওজা রসুলের রওজা দেখাইবা? বড় মেয়ারে ডাক দিয়ে বলতেছে, রে বড় মেয়া, নবীজির রওজায় গিয়ে সালামের জবাব দিয়েছেন,
একদিন আর 2 দিন না, অনেক দিন আগে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, গরিবের সাথে কেমন ভালোবাসা নবীর, গরিবের সাথে কেমন ভালোবাসা। ও যুবক, গরিবের সাথে কেমন ভালোবাসার মহাব্বত আমার নবীর সাথে। এই জন্য মদিনাওয়ালার আদর্শের পাগল হইলেন মহিলা। আল্লাহর রসুলের প্রেম আর ভালোবাসা অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা স্বপ্নের ঘরে গরিব হইল, বাড়ির কাজের লোক হইল, মালিকের আগে কাজের লোকের সাথে আল্লাহর ভালোবাসা, রসুলের প্রেম শুরু হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? আরবের পুবাল হাওয়া পশ্চিম কার সোধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বহুদিন সাধনা করে, চেষ্টা করে করে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে যুবকরা, মুরব্বীরা এই জান্নাতের বাগান মিলাইল, আমরা খুশি না বেজার? তাদের জন্য অন্তপক্ষে এই দোয়া করা দরকার, আল্লাহ তুমি এদের প্রত্যেকের সিনে আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দেন। ব্যবসায়ীদের সমস্ত কাজে কর্মে আল্লাহ যেন বরকত দান করেন, কনা আমিন। রহমতের ফেরেশতারা, পয়গম্বর বলেন ১৫০০ বছর আগে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে ঢুকবে কারা? পাপিষ্ঠরা। টোটাল কথার অ্যান্সার হলো, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন তারা বাজারে থাকবেন না, তারা ওয়াজের প্যান্ডেলে ঢুকবে। ঠিক কি নজরে বলেন? আচ্ছা বলেন তো, এই জান্নাতের বাগান দুনিয়ার কোন আলেমদের কথা না আল্লাহ রসুলের কথা? জোরে বলেন। এই বাবাজি, অন্তর খুলে বলেন, কার কথা? আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলেন, জান্নাতের গেটের সামনে একদল ফেরেশতারা দাঁড়াই থাকেন, কেউ গুনাহ নিয়ে ঢুকতে পারে না। যেই বান্দা সহি নিয়াইতে জান্নাতের বাগানে ঢুকবে, ওয়াজের প্যান্ডেলে উলামায়ে কেরামের নেক নজরে কোরআনের বয়ান শোনার জন্য, আল্লাহ তাআলা তার আমলনামার সমস্ত গুনাহগুলো ফেরেশতারা কাঁধে বহন করে নিয়ে দাঁড়াই থাকেন। এই গুনাহগুলো কি করবেন আবার? قال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। যেই ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে ময়দানে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের, বহনকারী ফেরেশতাদের কাঁধে যেই গুনাহ আছে, গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিণত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
এই যুবক, সব জায়গায় চালাকি খাটে না, সব জায়গায় মাস্তানি করা যায় না রে বাবা। ওলামায়ে কেরাম বয়ান করবে আর তুমি রাস্তায় ঘুরবা, এটা মদিনাওয়ালার আদর্শের উম্মতের চরিত্র হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আদবের বড় দাম। যার ভিতরে আদব আছে এ মানুষ, আর যার ভিতরে আদব নাই সে মানুষ না, অমানুষ। লিকুল্লি শাই ইনজিনাতুল ফিরওয়ারা ওয়াজিনাতুল মারইতামা বিল আদাবি আজগদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গশত জো ফজলে রা। আদবের বড় দাম, আদবের বড় দাম রে মুমিন। যার ভিতরে আদব আছে এর 3.5 হাত বডিরও দাম আছে, আর যার ভিতরে আদব নাই 5 হাত হইল কোনো মূল্য তার ভিতরে নাই। বেয়াদব দুনিয়ায় বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, আর কিয়ামতের ময়দানও জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। একমাত্র আদব। ক্লাসে যখন শিক্ষক ওস্তাদেরা দর্শ দিতে থাকে, হাদিস পড়াতে থাকেন, ভালো ছাত্র খারাপ ছাত্র আদবের কারণে মেধা কম থাকলো, আমাদের ওস্তাদেরা বলছেন বাবা যাদের মেধা কম দৈনিক ক্লাসে আদব নিয়ে বসার কারণে শিক্ষক ওস্তাদদের চোখের সামনে বসার কারণে ওস্তাদদের নেক দোয়া ছাত্রের উপর পড়ার কারণে অনেক সময় খারাপ ছাত্র ভালো ছাত্রের চাইতেও রেজাল্ট ভালো করে। ঠিক কি নজরে বলেন? এটা আদবের কারণে, আর কিছু। এই জন্য আদবের বড় দাম। বাঁচার গ্যারান্টি আছে? কতদিন বাঁচবেন? কয় মাস বাঁচবেন? আহা, অন্ধকার কবর তো যাওয়াই লাগবে। আল্লাহ রসুল বলেন ময়দানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা, এই জান্নাতের বাগান এত বড় দামি, এত বড় দামি। কেমন দামি এই ময়দান! পয়গম্বর বলেন জান্নাতের বাগানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। গোটা মজলিসকে ঘেরাও করে নিয়েছেন। গোটা মজলিসের উপরে রহমত বর্ষিত হইতে থাকবেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা এই মজলিসের উপর রহমত বর্ষিত করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, দয়ার মালিক, একদল ব্যবসায়ীরা কত সুন্দর ওই আশাশুনি থানার ভিতরে সাতক্ষীরা জেলায় জান্নাতের বাগান মিলাইছে। দোকানওয়ালা দোকান বন্ধ করে, চটপটিওয়ালা চটপটির দোকান বন্ধ করে, যুবকরা দুনিয়ার আড্ডা বন্ধ করে দিয়ে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ বলে ফেরেশতার দল যেই বান্দাগুলো জান্নাতের বাগানে উলামায়ে কেরামের নেক নজরে কোরআনের বয়ান শোনার জন্য বসে গেছে, এরা কি কোনদিন আমি আল্লাহকে দেখছিনি? কয় না, আল্লাহ আপনাকে দেখে নাই। আমি আল্লাহকে যদি দেখতো বান্দার অবস্থা হালাত কি হইতো? আল্লাহু আকবার। আশিকদের হালাত কি হইতো? আশিকদের হালাত কেমন অবস্থা হইতো? আমার আশিকদের আল্লাহর মালিক আপনি ভালো জানেন আপনার আশিক বান্দাদের অবস্থা কি হইতো। আমি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ শান্তির দূত হিসেবে একজন মানুষকে প্রেরণ করলাম, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন। তারা আমার নবীকে দেখছেনি? কয় না, নবীকে দেখে নাই। আমি আল্লাহ ইমানদারের জন্য জান্নাত বানাইলাম,
ঠান্ডার ভিতরে যারা বসে আছে নজুব মুরব্বী বাবাজিরাও পর্দার আড়ালের অবস্থান কত সম্মানিত মা বোনেরা, যারা ঠান্ডার ভিতরে বসে আছেন এদের মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখছেনি? কয় না। আমি বেঈমানের জন্য জাহান্নাম বানায় রাখলাম। জাহান্নাম দেখছিনি? কয় না দেখে নাই। আমি আল্লাহকে দেখে নাই। যারা ওদের প্যান্ডেলে বসে আছে আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ফেরেশতারা জলদি করে যাও সুসংবাদ দিয়ে দাও, এই ময়দানে বসার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ তাদের মাফ করে দিলাম। কাদের কুদ রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাদা। ও এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও গাড়ির ড্রাইভার আমার ভাইরা, ও দোকানওয়ালা ব্যবসায়ী, ভালো করে জেনে নাও এই ময়দানে এমন বরকত, এমন বরকত আল্লাহ যদি কবুল করে এখান থেকে নিষ্পাপ বান্দা বানায়া বাড়ি ফিরাইতে, জান্নাতি মেহমান বানায়া বাড়ি ফিরাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যিনি পারেন তিনি কে? ওই আল্লাহর আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হায় হায়, নির্বাচন আইতে আছে, এক কাপ চা আর একটা আকিস বিড়ি, কি বিড়ি কয়? হ্যাঁ, আকিস। আর 100 টাকার একটা কালো নোট পাইয়েছে, চিল্লান মারে। হায় রে অবস্থা। গত নির্বাচনে বরিশাল শহর দেয়া প্রোগ্রাম দিয়ে আসতেছি, রাত দিনে ঢাকা দিয়ে আসতেছি, দেখতেছি এক বুড়ো বাবা এমন কিস মারছে। হ্যাঁ, অমুক বাবার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক, এমন স্লোগান দিতেছে, আর কাপড় মনে হয় খুইলা পড়িয়া যাইবে। আর এক বুড়ায় টান দিছে, ঘুষ হারাইয়া বেড়া রিস্কে দিয়ে গাড়ি দিয়ে যায়, দেখতেছে তোর কাপড় ঠিক নাই। চিন্তা করেন, দুনিয়ার মানুষের দলের পিছনে স্লোগান দিতে দিয়ে কত জ্ঞানহীন হয়ে যায় মানুষ। তা এই জন্য স্বর কণ্ঠ কে দান করছেন? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন কোন দুনিয়ার পিছনে ব্যয় করবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দাও দুনিয়ার মানুষ, ও নবী আপনি জানায় দেন দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর সাহায্য কামনা করে না যেন দুইটা পুঁজি নিয়ে সামনে আগায়। এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত, দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো ধৈর্য। ইবাদত, শিরক মুক্ত ইবাদত আল্লাহর কাছে পছন্দ। ইবাদত কতক্ষণ করবারে মুমিন? ও বান্দা, দুনিয়ার জমিনে বেঁচে থাকবা যতদিন, আমি গোলাম, রবের গোলামিও চলবে ততদিন, ঠিক কিনা? গোলাম বেঁচে থাকবে যতদিন, রবের গোলামিও চলবে ততদিন। ধৈর্য এক অমূল্য সম্পদ। বিপদ আসছে,
ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? কি লাগবে না? বিপদ আসছে, ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে কোন। মুসিবত আসবে, হেফাজত কে করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করবেন? বেঈমানরা যেহেতু মুসলমানের বাস দিতেছে, এই ভাগাভাগি করার সুযোগ নাই। আমরা এক কালেমার মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন, এক কালেমার মুসলমান, এখানে ভাগাভাগি করার সুযোগ নাই। কে কোন তরিকার দেখার বিষয় নয়। ইসলামী দলগুলোর সময় আসছে এক হওয়ার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। তবে এর বিছানে ফাটল ধরাবারও শয়তান লাইগে আছে। শয়তান দূর করার জন্য বেশি বেশি জোরে জোরে আল্লাহ পাকের জিকির করবেন। কার জিকির করবেন? আল্লাহর জিকির। আল্লাহর রাসূল বলেন, যেখানে জিকিরের আওয়াজ সেখান থেকে শয়তান ভাগিয়া যায়। বেশি বেশি জিকির করা মুমিনের খাসলাত। কাদের? জোরে বলেন। আল্লাহ ওয়ালারা হাঁটতে চলতে আল্লাহর জিকির করে, আছে কি নাই? নাই নাই। আহা, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার এক অলি, দিনের দাওয়াত নিয়ে যখন সিলেটের জমিনে আসতেছে, বেঈমানদের মাথা গরম না ঠান্ডা? আহা, বিড়ালে যদি ইঁদুরে যদি বিড়াল দেখে, মাথা গরম না ঠান্ডা? আল্লাহর ওলি যখন সিলেটের জমিনে আগমন করলেন, গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। কেমন গরম? ৩৬০ আউলিয়ায়ে কেরাম যখন বাংলার জমিনে আগমন করলেন, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ধমক দিয়ে বলতেছে, রে গৌর গোবিন্দ ধমক দিয়ে বলে, ও টুপি আলার দল, জমিনটা ছেড়ে দাও। কেন জমিনটা ছেড়ে দেবে? জমিন তো মুসলমানের জমিন। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলতেছে, যদি ছেড়ে না দাও, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার যুদ্ধ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাই নাকি? কাহা শাহজালাল ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, মনে করছো নি আমি মুসলমান? আমার ঈমান দুর্বল। আমার ঈমান দুর্বল নয়। তুমি মনে করছো নি তোমার ধমকে আমি জমিন ছেড়ে দেবো? কয় না না, মুসলমানের কদম যেটা সামনে দিবে, ওই কদম জীবন থাকতে, এক বিন্দু রক্ত থাকতে মুসলমানের কদম পিছানে দেবে না। নাম হলো মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। শাহজালাল বলেন, সাবধান, জীবনে এক ফোঁটা শরীরে রক্ত থাকতে কোনোদিনও পিছনে পা দেওয়ার সুযোগ নাই। তাই নাকি? কাহা আগামীকাল সকালবেলা আপনার সাথে আমার যুদ্ধ হবে। জোরে কন্যা উজুবিল্লাহ। টুপিওয়ালার সাথে যুদ্ধ করতে চায় ভালো মায়ের সন্তান না যারও সন্তান? খারাপ অগ্রহণযোগ্য সন্তান, ঠিক কিনা? জোরে বলেন। ওই যে শাহজালালকে ধমক দিয়েছেন, গৌর গোবিন্দর নাতিপুতি এখনো বাংলার জমিনে আছে কি নাই? জোরে বলেন। নাই নাই নাই। আলেমকে গালি দেয়, স্লোগানে স্লোগানে আলেমকে ধরে ধরে, নাম ধরে ধরে গালি দেয়, আছে কি নাই? নাই মানেই অভাব নাই। মনে করতে হবে ওরা আবু জাহেলের নাতিপুতি, আর ওই যে গৌর গোবিন্দর উত্তরসূরি। আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে। গৌর গোবিন্দ বলার পর আল্লাহর ওলি বলতেছে, তুমি মনে করছো আমার দুর্বল? আমি টুপিওয়ালা রেডি হয়ে গেলাম, আগামীকাল যুদ্ধ তোমার সাথে আমারও হবে। আল্লাহু আকবার, জোরে বল। এখন আল্লাহর ওলি কি দিয়ে যুদ্ধ করবেন? অর্থ নাই, টাকা নাই, সম্পদ নাই, দলবল নাই, ক্ষমতা নাই, তবে কিছুই নাই, আছে কিন্তু চোখের পানি। কি আছে? চোখের পানি। ভোর রাতে উঠে কান্না করে, আল্লাহ আগামীকাল সকালবেলা বেঈমানের সাথে আমার যুদ্ধ হবে। ও আল্লাহ, ৩৬০ আউলিয়াদের একটা কাফেলা নিয়ে বাংলার জমিনে ঢুকলাম, সিলেটের জমিনে।
তুমি আল্লাহ বেঈমানের কাছে আমার মাথাটা নত করাইও না। যেই মাথা কপাল ঠেকাইয়া নাক ঠেকাইয়া আপনার কুদরতি কদমে সেজদা দিলাম রে মালিক, তুমি বেঈমানের কাছে আমার মাথা নত করাইও না রে আল্লাহ। ভোর রাত্রে কান্না করতেছেন 360 আউলিয়াদের কাফেলা, কিছুক্ষণ আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কিছুক্ষণ নামাজে কাটাই দেয়, কিছুক্ষণ জিকিরের আমল করতেছেন। এই আমলে রাত কাটতেছে। তাহাজ্জুদের নামাজ শেষ হবার পূর্বক্ষণে কে জানি আওয়াজ দিয়ে বলে, শাহজালাল কান্না করা লাগবে না, ফজরের আজান সময় হয়ে যাইতেছে, ফজরের আজানের সময় হয়ে যাইতেছে। তোমাদের ভিতর থেকে 3 গুণালা মানুষ, একটা মানুষ দাঁড়াইয়া, যুবক হইল, দাঁড়াইয়া আজান দেবে, আর ওই আজানের ধ্বনিতে আমি গৌর গোবিন্দর পতন ঘটায় দেব। হে যুবক, 3টা গুণ কাদের? আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এই কাফেলার ভিতরে 3 গুণালা যুবক কে আছো? 1 নাম্বার গুণ, জীবনে 5 বেলার নামাজ বা জামাত নামাজ আদায় করছো, বালেক হইছো, সবকে নামাজ ছাড়ো নাই। 2 নাম্বার গুণ, তাহাজ্জুদ নামাজ এখন পর্যন্ত যার বাদ যায় নাই। 3 নাম্বার গুণ, যে হালাল খানা খাইছো, হারাম খাও নাই। এরকম 3 গুণ আলাম। একটা যুবক দাঁড়ায়া, আমার সামনে দাঁড়ায়া বলো আমি ভিতরে 3টা গুণ আছে। এরকম 3 গুণ আলা একজন যুবক দাঁড়ায়া আজান দেবা। অর্থের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, টাকা লাগবে না, লাঠি লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ কবুল করলে আজান দিতে দেরি গৌর গোবিন্দর পতন জমিনে ঘইটা যাবে। কেউ দাঁড়ায় না, এক যুবক পিছনে দাঁড়াইছে। নাসির উদ্দিন নামের এক যুবক দাঁড়ায় বলে, হুজুর আমি চাইছি এই গুণটারে আমি আটকায় রাখবো, প্রকাশ করব না। আমি চাইছি এই 3টা গুণ আমার ভিতরে থাকবে লুকাইয়া। তবে দেখি ময়দানের ভিতরে কেউ হাত তোলে না, হাত জাগায় না। ফজরের আজানের সময় হয়ে গেছে, হুজুর আমি আর লুকাইয়া রাখতে পারলাম না, নিজেকে নিজে আর গোপন করতে পারি নাই। আমি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই 3টা গুণ আমার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষকে দেখাবার উদ্দেশ্যে নয়। এই 3টা গুণের ভিতরে 1 নম্বর গুণ কি? কাজ জীবনে নামাজ ছাড়ে নাই, তাও জামাতে। বালেক হইছে শব্দে। ও যুবক, ও পানের যুবক ভাই, কলিজার টুকরা আমার ভাইরা, নামাজ না পইরা মুসলমান দাবি করো। আমি বলবো নামাজ পইরা মুসলমান দাবি করো, হালাল খানা না খাইয়ে মুসলমান দাবি করো। আমি বলবো হালাল খানা খাইয়া এরপর মুসলমান দাবি করো। তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত না কইরা, ওভার টাইম না কইরা যারা মুমিন দাবি করো, বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রাস্তা করে দাও, এ যুবক সামনের দিকে আগাও। নাসির উদ্দিন নামের যুবক সামনের দিকে আগাইতেছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাত বাড়ায় দিয়েছে, যুবক এই 3টা গুণ তোমার ভিতরে আছে। চেহারায় নূর চমকাইতেছে, যুবকরে জড়ায় ধরলেন। নাসির উদ্দিন নামের যুবকরে বলতেছে, দাও আজান দাও। ফজরের আজানের সময় ঘনায় গেছেন, টাইম হয়ে গেছে, যে দেরি আর করবা না, আজান দাও। শাহজালাল বলে, যুবক তোর কণ্ঠে আজান দিলেই বেঈমানের পতন ঘটবে, আমার মন সাক্ষী দেয়।
আজান দিতেছে, আল্লাহর ওলির অনুমতি নিয়ে আজান দিতেছে, আজান দিতেছে, জমিন কাঁপতেছে, আজান দিতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান দিতেছে, জমিনটা হেলতেছে, দুলতেছে, হেলতেছে, দুলতেছে, জমিনের ভিতরে জাল ঝালা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে তাকায় দেখে ফজরের আজান দেওয়া শেষ। ওরে আল্লাহর ওলি জবান দিয়া নাসিরউদ্দিন নামের যুবকের আজান দেওয়া শেষ। গৌর গোবিন্দর বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেছে। আউলিয়ারা কারে খুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এরে নবীর উম্মতের দল, বাংলার জমিনে এখনো আল্লাহওয়ালারা জিন্দা আছে। বড় 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 আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে মনে করছো মনে হয় বড় বড় বাঘগুলো জঙ্গল থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনে হয় জঙ্গলগুলো খালি পইরা আছে। নাস্তিকের বাচ্চারা ভালো করে জেনে নাও, যদিও বড় বড় বাঘ নাই কিন্তু বাঘের বাচ্চাগুলো বেঁচে আছে। যদিও বড় বড় আল্লাহর ওলিরা নাই, শাইখুল হাদিস নাই, চরমনার জমিনে সৈয়দ ফজলুল করিম নাই, কিন্তু সৈয়দ ফজলুল করিমের বাচ্চাগুলো আল্লাহওয়ালাদেরা বেঁচে আছেন। একটা হুঙ্কার দিলে নাস্তিক আর বেঈমান ইহুদিদের দালালগুলো, ইসলাম বিরোধী দুশমনগুলো, কোরআনের ইসলাম বিরোধী দুশমনগুলো, ধর্মীয় রাজনীতি যারা দেখতে পারো না, শুনতে পারো না, ওই সমস্ত দুশমনগুলো জমিন থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলো? যতই চাপা দাও না কেন, তুমি কি বুঝাইতে চাও যে কোরআন দিয়ে রাজনীতি চলে না, কোরআন দিয়ে দেশ চলে না? ও মূর্খের ঘরে মূর্খ, তুমি কি বুঝাইতে চাও যে ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ কমপ্লিট? ইসলাম একমাত্র দেশ চালাবার দিক থেকে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আহা,